নমস্কার, শ্রীকুঠিতে আমার সকল বন্ধুকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা মুখার্জি। আজ আমি আপনাদের সাথে আমার ভীষণ প্রিয় একটি রেসিপি শেয়ার করব, যার সাথে আমি ভীষণভাবে জড়িত। যে রেসিপি নিয়ে আমার বিজনেসের শুরু, আমার পথ চলা, যার সাথে আমি খুব গভীরভাবে জড়িত, ফ্রুট কেক। আর ডিসেম্বর মানেই তো ফ্রুট কেক, আর সেই ফ্রুট কেকটি যদি হয় নলেন গুড়ের, তাহলে তার কথাই নেই। আজ বানাবো নলেন গুড়ের ফ্রুট কেক। ফ্রুট কেক আমি খুব সহজভাবেই আপনাদের কাছে তুলে ধরবো, স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু স্কিপ করে গেলে আপনারা অনেক সিক্রেট মিস করে যেতে পারেন। কত ডিগ্রি টেম্পারেচারে আমি প্রিহিট করব, কত ডিগ্রি টেম্পারেচারে আমি বেকিং করব, সমস্তই কিন্তু ডিপেন্ড করে পুরো রেসিপিটার ওপর। তাই ফ্রুট কেকে টেম্পারেচার মেনটেন করাটাও একটা বিশাল বড় টিপস। এই ফ্রুট কেক রেসিপিটি আমি শেয়ার করব নর্মালভাবে নয়। নর্মালি যেভাবে আমরা ফ্রুট কেক বানাই আমি সেইভাবে বানাবো না। এই ফ্রুট কেকটি আমি মার্কেটের জন্য আপনাদের সাথে শেয়ার করব। যারা ফ্রুট কেক নিয়ে বিজনেস করতে চান, ডিসেম্বরে অনেকেই আছেন ফ্রুট কেক নিয়ে বিজনেস করতে চান, আমি সেই ফ্রুট কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রেসিপিটি আপনাদেরকে দেব যাতে 1.5 থেকে 2 মাস নিশ্চিন্তে কেকটি আপনার স্টে করবে, এবং এর মধ্যে থাকবে অনেক টিপস। সেই টিপস আমি আপনাদের কাছে আজকে পৌঁছে দিতে চাই। স্কিপ করে যাবেন না, স্কিপ করে গেলে পুরো আইডিয়া পাবেন না। ফ্রুট কেক কিন্তু খুব সহজ ব্যাপার নয়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। ফ্রুট কেক আমি কোনো গ্যাস ওভেন বা চুলায় করব না, আমি রোটারি মেশিনে আজকে আপনাদেরকে দেখাবো। যাদের রোটারি ওভেন নেই, বেক ওভেন আছে বা মাইক্রো ওভেন আছে, তারাও করতে পারবেন। পুরো ভিডিওটা দেখার শেষে আমি বলে দেব কত ডিগ্রি টেম্পারেচারে আপনারা ফ্রুট কেকটা বানাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবেই আপনাদের কাছে ফ্রুট কেক শেয়ার করব, যাতে আপনারা ফ্রুট কেক নিয়ে ব্যবসা করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আমি শুরু করে দিই নলেন গুড়ের ফ্রুট কেক। এখানে আমি 11 পিস ডিম নিয়েছি। ডিমগুলো আমি প্রথমে ভেঙে নিচ্ছি। ডিম আমার ভাঙা হয়ে গেছে। এবার এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। ডিম আর চিনি প্রথমেই আমি ভালো করে বিট করে নিচ্ছি। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির কণা একটাও না গোটা থাকে। দেখুন, এইভাবে আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম চিনি আমার মেশানো হয়ে গেছে। এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এইবার আমি বিভিন্ন কালারের টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু চেরি। এইবার নিয়ে নিচ্ছি কিছু কাজু, কিশমিশ, কিছু আমন্ড। এর উপর আমি সামান্য ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার কারণ হলো যাতে ফ্রুটগুলো সব তলায় না চলে যায়। কিছু মোরব্বা নিয়ে নিলাম। এখানে আমার 400 গ্রাম ফ্রুট আছে। যতটা পরিমাণ চিনি, ততটা পরিমাণ মার্জারিন এবং ততটাই পরিমাণ ফ্রুট নিতে হবে। এবার আমি 400 গ্রাম মার্জারিন নিয়ে নিয়েছি। এই মার্জারিনটাও আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। মার্জারিন একটু শক্ত থাকে, তাই সামান্য সাদা তেল মিশিয়ে মিশিয়ে এটাকে আমি হালকা করে নরম করে নিচ্ছি, যাতে আমার বিটারটা চালাতে সুবিধা হয়। এইভাবে আমি আস্তে আস্তে মার্জারিনটাকে ফ্লাফি করে দিচ্ছি। মার্জারিন যতক্ষণ না ফ্লাফি হয় ততক্ষণ বিট করে যেতে হবে। এইবার এর উপর আমি ডিম আর চিনির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 200 গ্রাম মিল্ক পাউডার আছে আমার। আর 500 গ্রাম ময়দায় হবে ফ্রুট কেকটি। 500 গ্রাম ময়দা আমি একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে মেশাতে হবে। ময়দা একেবারে ঢেলে দিলে দলা পাকিয়ে যেতে পারে। ফ্রুট কেকে ময়দা একদম দলা পাকালে চলবে না, তাই জন্য আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি বিট করতে থাকবো। দেখুন, ঠিক এইভাবে আমি ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এইবার এর উপরে আমি কিছু ফ্রুট অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সরবিটল। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর দুটো মেডিসিন আমি দিয়েছি।
আরও কিছুটা সাদা তেল দিয়ে আরও কিছুটা ময়দা আমি অ্যাড করে দিচ্ছি। আমি আরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা ফ্রুট অ্যাড করে দিলাম, সেটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার মোটামুটি আমার রেডি। এইবার উপর থেকে আমি নলেন গুড়ের এসেন্স অ্যাড করে দিলাম। আরও কিছুটা আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। এসেন্স সব সময় শেষে দিতে হবে, যাতে এসেন্সের যে গন্ধ সেটা স্টে করে। নলেন গুড় মিশিয়ে আমি আমার ব্যাটার একদম কমপ্লিট করে নিলাম। দুটো কেক টিন নিয়েছি, একটা স্কোয়ার একটা রাউন্ড। এর ওপরে আমি বাটার পেপার লাগিয়ে নিলাম। এবার ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। এইবার ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। কাজু, কিশমিশ, আমন্ড আর কয়েকটা চেরি এইভাবে সাজিয়ে নিলাম। আমি একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে ভেতরে। ফ্রুট কেকটা খুব সুন্দরভাবে যাতে বেকিং হয়, তার জন্য একটু ট্যাপ করে নিলাম। ফ্রুট কেক আমার এবার বেকিং করার সময় এসে গেছে। আমার ফ্রুট কেক এবার মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। আমি যে রেসিপিতে এই ফ্রুট কেক দুটি আপনাদের সাথে শেয়ার করলাম, ওই একই রেসিপিতে আমার পুরো গাড়ির ফ্রুট কেক ফয়েলে রেডি হয়ে গেছে। কারণ দুটোর জন্য তো আমি মেশিন চালাবো না, পুরো এক গাড়ি মাল আমার ঢুকে যাচ্ছে মেশিনের ভেতর। এইবার বেকিং হবে 1 ঘন্টা পর। আমি এটা বের করে নেব। ফ্রুট কেক হতে একটু সময় লাগে। ফ্রুট কেক আমার বেকিং করা হয়ে গেছে। এবার আমি মেশিন থেকে বের করে নিচ্ছি। আমার ফ্রুট কেক খুব সুন্দর বেক হয়ে গেছে। দেখুন, আমার ফয়েলের ফ্রুট কেক এবং আমার কন্টেনারে রাখা ফ্রুট কেক সবই রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে গাওয়া ঘি ব্রাশ করে দিচ্ছি। গাওয়া ঘি দিয়ে ব্রাশ করলে কেকের আলাদা একটা সুন্দর গন্ধ ছাড়ে এবং আলাদা একটা শাইনিং দেয়। দেখুন, দারুণ লাগছে। এইবার এটা একটু ঠান্ডা হলে আমি আপনাদের সাথে কেটে দেখিয়ে দেব যে ভেতরটায় কতটা সুন্দরভাবে বেক হয়েছে। এবার আমি কন্টেনার দুটি বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, একদম পারফেক্ট।
আমি এবার ফ্রুট কেকটি কেটে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, ভেতরটা একদম সুন্দরভাবে বেকিং হয়েছে। ফ্রুট কেকের ভেতরে কখনো জালি হয় না, ফ্রুট কেক এইরকম ভরাট থাকে। ফ্রুট কেক আমার একদম রেডি। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। কেক নিয়ে যারা বিজনেস করতে চান, কেক কিভাবে স্টে করাতে হয়, 1 থেকে 1.5 মাস কিভাবে স্টে করে এবং কিভাবে প্যাকেজিং করলে কেক খুব ভালো থাকে, তার জন্য যদি আপনারা কেউ জানতে চান আমাকে ইনবক্স করবেন, আমি রিপ্লাই দেব। আজকের মতো নমস্কার। পরের দিন নিয়ে আসবো নতুন কোনো সুন্দর রেসিপি।